রাজনৈতিক সংস্কার আর তাজমহল তৈরি করা এক বিষয় না। তাজমহল তৈরি করতে 20,000 লোকের 22 বছর সময় লেগেছিল। আপনি ওই কাঁঠাল খাবেন, কাঁঠাল গাছ লাগাবেন, তারপরে 7-8 বছর পর কাঁঠাল হবে। একটা জাম গাছে ফল আসতে 11 বছর সময় লাগে। ঠিক আছে, তো এখানে তো আমরা সরকারের কাছে কাঁঠাল খেতে চাইনি, আমরা তাজমহল বা বুর্জ খলিফা বানাতে বলিনি। নির্বাচনের সংস্কারটা কি? আপনি কতগুলো আইন আছে যে আইনগুলোর কারণে নির্বাচনের কে ক্রেডিবল, তারপরে অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায়। তার একটা বড় জায়গা কি ছিল? আমরা এটি বারবার বলেছি যে সংসদ বহাল রেখে নতুন নির্বাচনের দিকে যাওয়া যাবে না, তাতে এই যে ফিল্ড, সবার জন্য সমান ফিল্ড, সেই সুযোগটা রহিত হয়। আপনি সেটি বাতিল করে দেবেন। নির্বাচন আসলে কন্ডাক্ট করে কে? নির্বাচন কন্ডাক্ট করে ইলেকশন কমিশন। প্রধান উপদেষ্টার অফিস থেকে যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা জানাবেন, এটি আসলে সাধারণত জানানোর কথা হলো ইলেকশন কমিশনের। তারা বলবে কবে নির্বাচন করবে। দ্বিতীয়ত, ইলেকশনের কাজ করবেন ইসি, ইলেকশনের কাজ করে পুলিশ, এবং ইলেকশনের কাজ করে সিভিল ব্যুরোক্রেসি। প্রথম আসেন আমার পুলিশের ব্যাপারে। পুলিশের ব্যাপারে কিন্তু পুলিশের আইজি গত কয়েকদিন আগে বলেছেন যে ইলেকশন কন্ডাক্ট করার জন্য যে ধরনের প্রিপারেশন আমাদের আছে। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কিন্তু আপনার একটা সেপারেট সেক্রেটারিয়েট আছে, তাদের একটা স্বতন্ত্র সচিবালয় আছে, এবং তাদের স্টাফ, তাদের যে ম্যান পাওয়ার সবগুলোই আছে, সেই প্রিপারেশন তাদের আছে। সিভিল ব্যুরোক্রেসি ইতিমধ্যেই কিন্তু সেই জায়গাগুলোতে আপনি মোটামুটি একটা স্টেবল জায়গা আনতে পেরেছেন। সুতরাং আপনি যদি দলগুলোর সঙ্গে বসে বলেন যে আমরা এই এই কাজগুলো করব, আমি আবার আপনাকে মনে করিয়ে দিই যে সংস্কার মানেই কিন্তু আপনি একটা 25 তলা বিল্ডিং করতে হবে, পদ্মা সেতু বানাতে হবে, কারণ তার নিচে পাইলিং এর কাজ আছে, আস্তে আস্তে অনেকগুলো কাজ আছে। ইলেকশনের সংস্কার, আপনার জনজীবনের যে সংকটের সংস্কার, এগুলো কতগুলো আইন, কতগুলো নিয়ম, আপনি সেগুলোকে বাতিল করে দেবেন, দিয়ে নতুন একটা জায়গা সেটা কন্ডাক্ট করবেন, ইন্ট্রোডিউস করবেন। এটি হচ্ছে সংস্কার। ধন্যবাদ। সংস্কারের বাইরে কিন্তু কিছু না। আমরা এমনভাবে ব্যাখ্যা করি যে সংস্কার হচ্ছে বুর্জ খলিফার মতন একটা বিল্ডিং বানাতে, সুতরাং এটা পাইলিং এর জন্য সময় লাগবে, সয়েল টেস্টের জন্য সময় লাগবে, তারপরে আস্তে আস্তে করে উঠতে হবে। বিষয়টা সেরকম না। 69-এর যে গণ অভ্যুত্থান, 90-এর যে গণ অভ্যুত্থান, তার আলটিমেট টার্গেটটা ছিল, গোলটা ছিল যে একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করা। সুতরাং রাজনীতিবিদরা এই কথাটি বলবেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে রাজনীতিবিদদের ভূমিকাটা কি? অবশ্যই ভূমিকা আছে। আমি 90-এর যে আন্দোলনটি, সেই আন্দোলনটিতে আমরা কর্মী ছিলাম। 90 সালে যে স্বৈরাচারকে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছিলাম, সে এতটা বেপরোয়া স্বৈরাচার ছিল না। আমরা গত 5ই আগস্ট যাকে বিদায় করেছি, কিন্তু এবং তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের এতটা ত্যাগও করতে হয়নি। তারপরেও তিনি 9 বছরের স্বৈরাচার ছিলেন, এবং 9 বছরের স্বৈরাচারের কার্যক্রম শুরু হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই 82-র 24শে মার্চ তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন, 83-র মধ্য ফেব্রুয়ারিতে, 14ই ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আসে শিক্ষা ভবন চত্বরে, এবং সেই মিছিলে প্রথম গুলি করে বেশ কয়েকজনকে হত্যা করা হয়। এবং এরশাদের বিরুদ্ধে যে লড়াইটা 9 বছরের লড়াই, এবং তার পরিসমাপ্তি হয় 90 সালের 6 ডিসেম্বর। কিন্তু 90 সালের 6 ডিসেম্বর যাদের হাত দিয়ে এই এরশাদের পতন হয়, তারাও কিন্তু সবাই ছাত্রনেতা ছিলেন। কিন্তু এদের কেউই আপনি দেখবেন না যে তারা তাদের ওই যে 83-র তাদের আগের যে জেনারেশন, 9 বছর আগে, 8 বছর আগে, তাদের যে সহযোদ্ধারা এই যে এরশাদের বিরুদ্ধে যে লড়াইটা, তার অবদানটাকে অস্বীকার করে না কেউ। কিন্তু এখন কিন্তু বিভিন্ন সময় আমরা কতগুলো জায়গা থেকে দেখি যে এই যে অবদানটা, আজকে আপনি যদি বলেন মায়ের ডাক নামে একটা সংগঠন আছে, আমি বিভিন্ন সময় বলি, এই সংগঠনটা গুম এবং গুমের শিকার যারা, সেই পরিবারগুলোর সদস্যরা গঠিত, তার কি কোনো ভূমিকা নেই গত 9 বছরে? সাগর রুনির কি কোনো ভূমিকা নেই? তাদের হত্যাকাণ্ডের পর সরকার যে বিচার করেনি, এর ভেতর থেকে 15 বছরের সরকারটা বিচারহীনতার একটা সংস্কৃতি গড়ে তুলেছিল, এই কনসেপ্টটা পাবলিকের মধ্যে কি তুলে ধরেনি? এই হত্যাকাণ্ডের বিচার না পাওয়ার ভেতর থেকে কি কুমিল্লা ক্যান্টনমেন্টের তনু, তাদের হত্যাকাণ্ড, বিএনপি যে বছর 2 আগে বিদ্যুতের দাবিতে মিছিল করলো, ভোলায় 3 জনকে মেরে ফেললেন গুলি করে, তাদের কি কোনো অবদান নেই? আমি মনে করি যে সবার অবদান আছে। তবে আমার পাশে যে বসে আছে, এরা চ্যাম্পিয়ন ছিল, এরা পাইনিয়র রোলটা প্লে করেছে, তারা বুক চিতিয়ে দিয়েছে। হয়তো আমরা বয়স্ক মানুষ বা আমরা যারা আছি, আমরা হয়তো সামনে আসতে পারি, অথবা কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো এই জায়গাটায় তারা সামনে আসার চেষ্টা করেনি বা চায়নি। কিন্তু আপনি যদি অনবরত
এদের ভূমিকাটাকে আপনি একটু ছোট করে দেখেন, তাহলে এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষার জায়গাটা, হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার জায়গাটা কোনো না কোনো জায়গায় আপনি হোঁচট খাবেন।